ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ওমর, তোমার তো সাধারণত এরকম ভাবে কান্নার কথা না, কারণ কানলে তো আবু বকর কানবে, কানলে তো উসমান কানবে, কানলে তো আলী কানবে, তুমি তো এত সহজে কান্না করার মানুষ না, কি ব্যাপার? ওমর এত চোখ দিয়ে কেন পানি ঝরতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসতে লেট হয়েছে, সময় লেগেছে, কারণ কি গো জানেন গো নবীজি? কি কারণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে যখন বের হলাম, ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম এক যুবক, আজনবী এক যুবক রাস্তার ধারে বসে হাউমাউ করে কাঁদে, অজুর মতো তার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কাঁদো যুবক? যুবক কোনো কিছু জবাব দেয় নাই। বলেছি, অপরাধ করেছো না, গুনাহ করেছো না, কি কারণে তুমি কান্না করো? যুবক কোনো কিছুই জবাব দেয় নাই। এত বেশি কান্না, এত বেশি কান্না, তার চোখের পানি দেখে ওগো নবীজি, আমি ওমরের দিলটাও নরম হয়ে যায়, আমার চোখ দিয়েও পানি আসতে থাকে গো নবীজি, এত কান্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ওমর, কে কোথায় কাঁদে রে? কেন কাঁদে? আমি হলাম এতিম নবী, দেখো তো সে এতিম হওয়ার কারণে কোনো কান্না করতেছে কিনা। কারণ দুই এতিম যদি এক জায়গায় জমা হয়, তাহলে একজনের দুঃখ পরজনের কাছে বিতরণ করব। রে ওমর, তাকে ডাক দাও, তাকে আমার দরবারে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে গিয়ে বলে, বিশ্বনবী আপনাকে দাওয়াত দিয়েছেন, করেছেন, চলেন। নবীজির কথা শুনে এই যুবক ওমরের পিছনে পিছনে হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে আসে বিশ্বনবীর দরবারে। নবীর দরবারে আসার পরে যুবকের কান্না আরো বেড়ে যায়, যুবক আরো বেশি কাঁদতে লাগে। আল্লাহর নবী বলেন, রে যুবক, কেন কাঁদো? গুনাহ করেছো কি? না হুজুর, কোনো গুনাহ করি নাই। অপরাধ করেছো? না কোনো অপরাধ করি নাই। শিরিক করেছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো শিরিকও করি নাই। মিথ্যা বলেছো? না ইয়া রাসূলুল্লাহ, মিথ্যাও বলি নাই। তাহলে তুমি কেন কাঁদো? রে যুবক, কেন কাঁদো? এই আসমানের আল্লাহ তাআলার দেওয়া যে আসমান, এই আসমানটা তো কোনো সামান্য জায়গা নিয়ে নয়। আল্লাহর যে জমিন, এই জমিনটা তো কোনো সামান্য জায়গা নিয়ে নয়। তাহলে তুমি গুনাহ স্বীকার করো না। তোমার গুনাহটা কি এই আসমানের চেয়েও বড়? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলা দেওয়া জমিনের চেয়েও বড়? তোমার গুনাহটা কি আরশের চেয়েও বড়? তোমার গুনাহটা কি কুরসির চেয়েও বড়? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান বুঝি না, জমিন বুঝি না, আরশ কুরসি বুঝি না, লৌহে মাহফুজ বুঝি না। আমার কাছে মনে হয়েছে এই সব কিছুই নগণ্য, আমার গুনাহটা হলো সবচেয়ে বড়। তাহলে কি গুনাহ করেছো তুমি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার একটা খারাপ একটা ব্যবসা আছে। কি ব্যবসা নবীজি জানেন নেই? আমার এক ধরনের ব্যবসা আছে। আমার ব্যবসা হলো মদিনায় জীবন্ত লাশ অথবা সবেমাত্র লাশ যাদেরকে রাখা হয়, কিছুক্ষণ পরে আমি কবরে ঢুকিয়া, কবরের খনন করিয়া ভিতরে ঢুকিয়া ওই লাশের নতুন কাপড়টা আমি নিয়ে আসি। কাপড়গুলো আনিয়ে আমি মার্কেটে বিক্রি করি। এই কাপড়ের অর্থ দিয়ে আমি আমার জীবিকা ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলো তো বেশ কিছুদিন চলছিল, করেছিলাম, কিন্তু দিলের ভিতরে অনুশোচনা আসে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইদানিং এমন একটা গুনাহ করেছি, যেই গুনাহ আমি কিভাবে আপনার দরবারে বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যুবক, তোমার ইদানিং কি গুনাহ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কিছুদিন আগে একটা যুবতী মেয়ের লাশ দাফন করা হয়েছে। আমি প্রতিবারের ন্যায় কাপড়
মার্কেটে বিক্রি করার জন্য ওই লাশ কবরের ভিতরে আমি ঢুকি। ঢুকার পরে যখন আমি কাপনের কাপড়টা যখন আমি গায়ে থেকে খুলি, খোলার পরে আমার চোখে মনে হলো এক সুন্দর যুবতীর চেহারা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি টিকতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়েছি, শয়তানের দুকায় পড়ে আমি ওই যুবতীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছি। আমার কাহিসাতে নফসি শেষ করে যখন কাপড় নিয়ে আমি উপরে উঠি, গায়বী আওয়াজ, কবরের ভিতরে একটা গায়বী আওয়াজ শুনতে পেলাম। আওয়াজে বলছে, রে যুবক, কোথায় থেকে এসেছো, কোথায় থেকে এসেছো, কোথায় থেকে এসেছো, আমি তোমাকে চিনি না। আমার আত্মীয় স্বজন আমাকে পবিত্র গোসল দিয়ে, জীবনের শেষ গোসল দিয়ে আমাকে কবরে রেখেছিল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী যখন সমস্ত হাসরবাসী যখন উঠবেন, পবিত্র হালতে উঠবেন, কিন্তু আমার আত্মীয় স্বজন আমাকেও পবিত্র অবস্থায় কবরে রেখেছিল। রে যুবক, কি কাজ করলি আমার সাথে, কি কাজ করলি, আমাকে নাপাকি বানিয়ে গেলে। এই আওয়াজগুলো আমার কানে যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে তখন থেকেই আমার দিলটা বিগলিত হয়ে গেছে, তাওবার অনুশোচনা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন নি। বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যুবক, আমার কাছে মনে হয় তোমার এই গুনাহটা আসমানের চেয়েও বড়, এটার আমি কোনো সুরাহা দিতে পারবো না, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নৈরাশ হইয়া পাহাড়ের পাদদেশে গিয়ে কাঁদে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন কাঁদে। এই তারিখের কিতাবে লিখছে 40 দিন পর পাহাড়ের পাদদেশে বসে কাঁদে আর আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করে, আসমানের মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নেই। এমন গুনাহ করেছি যে গুনার প্রতি কোনো মানুষের কোনোদিন রুচিও যাবে না। এমন গুনাহ করেছি সাহাবীরাও আমাকে বিদায় করে দিয়েছে, বিশ্বনবীও বিদায় করে দিয়েছে। এবার যদি আপনি আমার তাওবা যদি কবুল না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন গো আল্লাহ, তাহলে আমি কার কাছে যাব? আপনি আমাকে বানিয়েছেন। এই বলে হাউ মাউ করে পাহাড়ের চূড়ায় পাদদেশে বসে কাঁদে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এরকম ভাবে কাঁদে। 40 দিন কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তির কাঁদা, গুনাহগার ব্যক্তির কান্না তার কাছে ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ব্যক্তির তওবা কবুল করে নিলেন। সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আপনি আমার বান্দা গিয়ে গিয়ে শুনে দাও, বিশ্বনবীর কাছে আমার মেসেজ নিয়ে যাও। বিশ্বনবীর কাছে এই মেসেজ নিয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন। বান্দাকে তো আপনি বানান নাই, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কুল কায়নাতের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আপনি গুনাহগার বান্দাকে নৈরাশ করে দিতে পারেন। ওগো নবীজি, আপনি কি কোরআনের ওই আয়াতের কথা ভুলে গিয়েছিলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر অগ্রবীজি, আপনি ওই গুনাহগার বান্দার কবর নেন, দেখেন কোথায় আছে, আপনার সাহাবী দিয়ে কবর পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার তওবা কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মোচন করে নিয়ে পুত পবিত্র বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে এমন গুনাহ তো আর আমরা করি নাই, না কেউ করছেন? আছেন কি এমন গুনাহ করনেওয়ালা?
না, এটা এত বড় গুনাহ নাই, তবে সগীরা কবিরা মাঝে মাঝে আছে। কি বলেন? শিরিক আছে না? শিরিক আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমা করবেন না। খবরদার, খুব সাবধান, গুনাহগারের কাছেও যাবেন না। এর ভিতরে যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিনের এদের কোনো ধরনের ক্ষমা করবেন না। তাহলে আমরা তো এত বড় বড় গুনাহ করি নাই, ছোট মুঠো গুনাহ এখনো আমাদের আমল নামায় যদি হিসাব করি, কারো ছোট ছোট গুনাহ আছে, কারো ছোটবেলায় মোলা ক্ষেত থেকে মোলা উঠে গাইছি, দেখা যায় শশা ক্ষেত থেকে শশা এনে গাইছি, দেখা যায় দোকানদারে মাল দিচ্ছে এদিকে আমি 2টা চকলেট লুকিয়ে ফেলছি, অথবা পকেটে বেশি টাকা পাই নাই 5 টাকা পাইছি নিয়ে গেছি, দেখছি বাংতি কিছু টাকা আছে, এর ভিতর দিয়ে মাঝখান দিয়ে পুরান টাকাটা নিয়ে গেছি যেন ধরতে না পারে, অভাবের ধারা নাই। এমন গুনাহ যদি হিসাব মিলায়, অথবা কাউকে গালি দিয়েছি, অথবা বদনজরে কারো দিকে তাকিয়েছি, অথবা মিথ্যা বলেছি, মা বাবার সাথে অবদ্ধতা করেছি, এমন যদি গুনাহ করেন তাহলে রবের দরবারে তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি কাটি দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এত বড় গুনাহগারদেরকে যদি ক্ষমা করতে পারেন, তাহলে আমার কি এই আশা নাই, আপনাদেরকে এই আশা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, এমন আশা নেই? তাহলে এই দুনিয়াতে শুনেন, আলোচনা খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই দুনিয়াতে বাঁচতে হলে গুনাহ থেকে বাঁচতে হলে একজন ওলির প্রয়োজন আছে না নাই? সহবত আছে না নাই? উলামায়ে কেরামের সহবতে থাকার প্রয়োজন আছে না নাই? अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो दर्द हो गम हो, जुल्म सितम हो दर्द हो गम हो, या कोई रंजालम सारे ताल्लुक रब से जुरू कर देगा वो नजर करम, सारी ताल्लुक रब से जुरू कर देगा वो नजर करम, कर देगा वो नजर करम। আলহামদুলিল্লাহ, যদি সহবতে ওলির সহবতে যদি থাকে তাহলে আমাদের আখিরাতেও আলহামদুলিল্লাহ সফল, দুনিয়াতেও সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে পরকালের জিন্দেগি উন্নতি করার তৌফিক দান করুন, আমিন। তাহলে তওবা করার 4টা ফজিলত আছে। তওবা করলে 4টা পুরস্কার, বলে ফেলি। তওবা করলে 4 পুরস্কার। কয় পুরস্কার? কয়টা? সকলে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, হুজুর আস্তে আস্তে। 1 নাম্বার পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, যিনি তওবা করেন তিনি আল্লাহর পেয়ারা হয়ে যান, তিনি আল্লাহর কি হয়ে যান? বন্ধু হয়ে যান। 2 নাম্বার আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবাল, যে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ maaf করেন এমন ভাবে যেন তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। 3 নাম্বার পুরস্কার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি যারা তওবা করে, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে শয়তান কোনো সময় প্ররোচনা দিতে পারবে না, আর দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্ররোচনাগুলো গ্রহণ করবেন না। 4 নাম্বার পুরস্কার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রে ভাই যারা তওবা করবে 4 নাম্বার পুরস্কার কয় নাম্বার 4 নাম্বার পুরস্কার যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অগণিত নামতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অগণিত নামতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অগণিত নামতে থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আর নাইমা বলে তোমার কোনো টেনশন করার প্রয়োজন নেই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু খৌফ মানে ভয় হুজুন মানে ভয় খৌফ মানে অনাগত ভয় হুজুন মানে পেছনের ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আগের কোনো ভয় নেই পিছনেরও কোনো ভয় নেই অর্থাৎ তুমি ভয় করতেছো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার সন্তান সন্ততি তোমার বিবি বাচ্চার কি হবে এই ভয় করতেছো না ভয় করার কোনো প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাটি দিলে বান্দা যখন তওবা করবে তোর তওবা করার পর যখন দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোর কাছে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে আর তোর কোনো ভয় থাকবে না বিবি বাচ্চার ইহকালীন এবং পরকালীন সব ভয় সব আশঙ্কা দূর করে দিবে বিবি বাচ্চাদেরকেও দুনিয়াতে ভালো চালাইবে ফেরেশতারা এই বিবি বাচ্চাদেরকে কাল কিয়ামতের ময়দানে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে বোঝা যায় আখিরাতেও ওই ফেরেশতারা তার বিবি বাচ্চাকে জান্নাতের ফয়সালা করে দিবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين ফেরেশতাদেরকে বলবেন যে আর জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও ওয়াবশিরু বিল জান্নাহ আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের ওয়াদা দুনিয়াতে তাদেরকে দেওয়া হয়েছিল তাহলে যদি খাঁটি দিলে তওবা করেন 4টা পুরস্কার আমার সাথে সবক নেন 1 নাম্বার আত-তাইবু হাবিবুল্লাহ আল্লাহ তাআলার কি হওয়া যাবে পিয়ারা হওয়া যাবে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে কি হওয়া যাবে একটু কথা বলেন কি হওয়া যাবে বন্ধু 2 নাম্বার যারা গুনাহ থেকে তওবা করবে কামান্না জামবালা আল্লাহর রাসূল বলেছেন তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না 3 নাম্বার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করনেওয়ালার কাছে শয়তান হেরে যাবে কি হেরে যাবে শয়তান হেরে যাবে 4 নাম্বার তার দুনিয়াতে কোনো ধরনের ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন